10 মাস পর ব্রাহ্মণের বাড়ি এক সন্তান জন্ম নিল। কিন্তু হায় দুর্ভাগ্য, সে কোনো মানব সন্তান ছিল না। ব্রাহ্মণীর গর্ভ থেকে জন্ম নিল এক সাপ। হে, আমাদের কি হলো গো? এতদিন পর যাগযজ্ঞ করে যাও বা সন্তান হলো, তাও কিনা একটা সাপ। সবই আমাদের কপাল গিন্নি, সবই তার ইচ্ছা। প্রথম কিছুদিন ব্রাহ্মণী খুব দুঃখ করলো ঠিকই, কিন্তু ধীরে ধীরে সে তার সর্প সন্তানকে অনেক যত্নে বড় করতে লাগলো। দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল। ব্রাহ্মণী ক্রমে বুঝতে পারল যে তাদের পুত্র দিনের বেলায় সাপ থাকে, কিন্তু সূর্যাস্তের পরেই সে সাপের খোলস ত্যাগ করে একজন সুদর্শন পুরুষ হয়ে যায়। এইভাবে দিন কাটতে থাকে। এবার ব্রাহ্মণী ছেলের বিয়ে নিয়ে চিন্তায় পড়ে। হ্যাঁ গো, ছেলের যে বিয়ের বয়স হয়ে গেল। কিন্তু একটা সাপকে কে বিয়ে করবে বলো তো? কিন্তু রাতে তো সে সাধারণ মানুষ হয়ে যায়। কিন্তু দিনের বেলায় তো সে সাপ থাকে, কে দেবে তাকে মেয়ে? হ্যাঁ, তুমি একবার বলেছিলে না যে পাশের গাঁয়ের নবারুণ মুকুজ্জে তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন। তিনি তো তোমার খুব ভালো বন্ধু, গরিবও বটে। দেখো না একবার তার সাথে কথা বলে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দেখি একবার চেষ্টা করে কিছু করা যায় কিনা। আরে সত্যনারায়ণ যে, অনেক দিন পর, এসো এসো। তা কি মনে করে আমার বাড়িতে পদধূলি দিলে? আগে আগে ভাই, একটা আর্জি নিয়ে এসেছি। বলো বলো, কি আর্জি বলো? তোমার কন্যার সাথে আমার পুত্রের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আরে আরে, এ তো খুবই ভালো প্রস্তাব, এতে আমার কোনো আপত্তি নেই। বাকি ঘটনা আর বলে উঠতে পারল না ব্রাহ্মণ। এক অজানা ভয়ে সে তার ছেলের সত্য গোপন করে গেল, কিন্তু মনে মনে সে বড়ই চিন্তিত হয়ে পড়ল। কিছুদিন পরেই ব্রাহ্মণের ছেলে